কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা এর প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة। ওই রব যেই রব সকল বনু আদমের দেহের মধ্যে রক্ত বীর্য দান করেছেন, ওই রব যেই রব আমাদের করটিতে মগজ দিয়েছেন, সেই রব সুন্দরভাবে বলে দিচ্ছেন, হে মানুষ, হে সম্প্রদায়ের মানুষ, হে মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের মালিক আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি এক আদম থেকে সৃষ্টি করেছেন। ওয়াখালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং উভয় থেকে অসংখ্য নরনারী পৃথিবীর জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তো এই বনু আদমকে তিনি সৃষ্টি করলেন এবং হিকমতের চাদর আবদ্ধ করে এক পুরুষ থেকে একজন নারীকে সৃষ্টি করে দিলেন, এবং এই দুই পুরুষ এবং নারী থেকে অসংখ্য নরনারী পৃথিবীর জমিনের মধ্যে ছড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম ذكر أو أنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। রব বলেন, হে মানুষ সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এক পুরুষ থেকে এবং এক নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমরা বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করে দিয়েছি যাতে একে অপরের সাথে তোমরা পরিচয় লাভ করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মাঝে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, যে আল্লাহর কাছে বেশি ফরজগার, যে আল্লাহর কাছে বেশি ফরজগার। যেই ব্যক্তি আল্লাহর ভয় নাই তার মাঝে, আল্লাহর কাছে সে ফরজগার নয়, সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত না। রব বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরে কালীগঞ্জের মানুষ, রাত অন্ধকার হয়ে গেল, কুয়াশাচ্ছন্ন শীতের রাত,
আহারে শীত থরথর করে মানুষ কাঁপতেছে। একটু কল্পনার জগতে যাই, একটু চিন্তা করো না। ব্যবসায়িক ভাই রাতের বেলা তার ব্যবসাকে গুছিয়ে নিল, গুছিয়ে টাকা পয়সাগুলো সে সাথে করে নিয়ে যাচ্ছে। রাত বাজে 2টা, এত গভীর রাত, সবাই ঘুমিয়ে আছে। এমন ঘুমানো মুহূর্তে একদল চাঁদাবাজ, একদল ডাকাত পিছন থেকে লোকটাকে চিহ্নিত করছে এবং তাকে ধাও করছে। সে কোথায় যাবে নিরুপায় হয়ে ধরা দিল। হ্যাঁ, ওই ডাকাত এবং চাঁদাবাজের মনের মধ্যে এসেছে, হায় রে, আমি যাকে উদ্দেশ্য করে আসলাম, পিছন থেকে ইচ্ছা করলে ছুরিকাঘাত করে মেরে তার থেকে চিন্তায় করে সমস্ত টাকা পয়সাগুলো নিয়ে যেতে পারি। হঠাৎ করে তার মনের মধ্যে আসলো, পৃথিবীর কেউ দেখে নাই, হ্যাঁ বাজারের কেউ দেখে নাই, কোনো দোকানদার নাই, নাইট গার্ড দেখে নাই, কেউ দেখে নাই, তবে পৃথিবীর জমিন চালান যিনি, জমিনের মালিক দেখেছে। আল্লাহ, জমিনের মালিক দেখেছে। একদিন বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করাতে হবে, দাঁড় করাবেন, আমি দাঁড়াতে হবে। কি বুঝে এবং কোন চক্ষু দেখাবো গো মালিকের কাছে? অন্তরের মধ্যে এই ভয়টা তার এসে গিয়েছে। সাথে সাথে ছুরিটাকে পেছনে ফেলে সে চলে যায়, আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মালিক বলে, এই লোকের মধ্যে আমি মালিকের ভয় আছে, এই লোকের মধ্যে আমি মালিকের ভয় এমন ভাবে আছে যে এই লোকটা ফরজগার ব্যক্তি, আমি মালিক, তোমরা জেনে রাখো। এই বান্দাকে মাফ করে দিলাম এবং পৃথিবীর জমিনের মধ্যে এই ব্যক্তিটাই সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় সেই ব্যক্তি মালিকের কাছে সর্বাধিক সম্মানিত যে মালিকের কাছে সবচেয়ে বেশি ফরজগার। আল্লাহ,